হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের রেসিপি আছে মুড়ির নাড়ু। বাড়িতে অনেক মুড়ি ছিল, ভালোভাবে ফোটেনি, ওই জন্য সেই মুড়িগুলো গুঁড়ো করে, আর বাড়িতে গুড়ও ছিল, সেই শীতের গুড় ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই গুড়গুলো ছিল। তো ভাবছি যে গুড়টা আর কতদিন এইরকম ভাবে রাখতে পারবো, ওই জন্য মুড়িটাও ভালোভাবে ফোটেনি, তো সেটা গুঁড়ো করে মুড়ির নাড়ু বানাবো। তো প্লিজ 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 ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখন একটু ধানটা সেদ্ধ হবে, এটা মুড়ির চাল হচ্ছে, মানে মুড়ির ধান সেদ্ধ হচ্ছে। তো মুড়ির ধানটা সেদ্ধ করার জন্য আগে এই ধানগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। এগুলো জলে আগের দিন ভেজানো ছিল, তো এগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব, তারপর হাঁড়ির মধ্যে দিয়ে জাল দিতে হবে। আগে এগুলো তুলে নিই। বন্ধুরা, এখন আমরা ধান সেদ্ধ করছি। ধান সেদ্ধ করার পরে রেসিপিটা বানাবো। ধান সিদ্ধটা আগে করে দিই। এটা হচ্ছে দুধেশ্বর ধান, এটা আমরা মুড়ির ধান করব। বন্ধুরা, এখানে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, মুড়ির গুঁড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, যত বেশি দেবেন টেস্টটা আরো ভালো হবে। দেখুন বন্ধুরা, গুড় ফুটছে, আর এটা আমাদের শীতের গুড়। সেই গুড়টা জাল দিয়ে জাল দিয়ে এতটাই ঘন হয়ে গিয়েছে। এই দেখুন, শীতের গুড় আমরা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, একদম ভালো আছে। আর এরকম ফুটিয়ে ফুটিয়ে রেখে দিলে গুড় ভালো থাকে, নষ্ট হয় না। যাদের ফ্রিজ আছে তাদের তো কোনো কথা হবে না। বন্ধুরা, এখানে আপনারা একদম ঝুনো নারকেল নিয়ে নেবেন। এখানে আমাদের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি। বন্ধুরা, এই এলাচগুলো এবারে শিলনোড়ায় ফাটিয়ে নেব, এলাচটা থেতলিয়ে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা, মা নারকেলগুলো দিয়ে দিয়েছিল, দিয়ে গুড়ের সঙ্গে ফুটিয়ে নিয়েছিল, তো আমি দেখাতে পারিনি, তাই এখনই দেখিয়ে দিচ্ছি। আর মুড়ি মানে গুড়টা এরকম একটা চিটচিটে ভাব থাকবে, আমি একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটা তারের মতো আস্তরণ আসবে গুড়টা। তো আমাদের মুড়ির যে গুঁড়োর নাড়ুটা করব, সেটার জন্য একদম গুড়টা রেডি হয়ে গেল। এবারে মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এরকম হালকা করে নাড়তে থাকবো, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো, যতক্ষণ না একটা ডো টাইপের তৈরি হয়ে যায়। এরকমভাবে আস্তে আস্তে নেড়ে নেব, নাড়তে নাড়তে বোঝা যাবে হালকা শক্ত হয়ে আসবে, তখন হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন, এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা, এতবার করে বলছি, বাড়িতে ট্রাই করে দেখবেন একবার কেমন লাগে। এই দেখুন, আস্তে আস্তে কি সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এবারে মা হাত দিয়ে মাখতে শুরু করে দিল। এরকম গরম আছে, একটু সাবধানে করতে হবে, কিন্তু এই গরম অবস্থাতেই করতে হবে, নাহলে আবার হবে না। দেখুন, এরকম হাতের সাহায্যে মুড়ে মুড়ে নাড়ুটা তৈরি করে নিতে হবে। গরম বলে মা হাত দিতে পারছে না, ভালোভাবে সবগুলো মাখিয়ে নিল, নিয়ে এইভাবে করে নিচ্ছে। দেখুন, পুরো একটা নাড়ু যেরকম শেপ দেয় ওই রকমভাবে নাড়ু শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। আমার মা ভালো শেপ দিতে পারে না, আপনারা যেরকম পারবেন সেরকম দিয়ে দেবেন।
দিয়ে এবারে কি করতে হবে, মুড়ির কিছুটা ছাতু নিয়ে একটা পাত্রে রেখে তার মধ্যে নাড়ুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সেই মুড়ির ছাতুর সঙ্গে নাড়ুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে মুড়ির মানে ছাতুটা নাড়ুর গায়ে ভালোভাবে মিশে যাবে সেরকমভাবে দিতে হবে। এভাবে সবগুলো নাড়ু ক্লিয়ার করে নেব, মানে সুন্দর করে ছাতুগুলো লাগিয়ে নেব নাড়ুর গায়ে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা আবারও বলছি, মুড়ির নাড়ুটা মানে মুড়ির গুঁড়োর নাড়ুটা অসম্ভব মজার খেতে হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কিন্তু লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি আপনাদের কাছে। তো বাড়িতে এই নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থাকবে আর ভিতরটা একদম নরম থাকবে, যাতে না ভেঙে যায় নাড়ুটা। তো এরকম মুড়ির সাথে থাকলে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে একদম শক্ত যায়। এই যে নিচেরটা আমি দেখাচ্ছি, কিন্তু কামড়ালে একদম নরম, কিন্তু স্কিনটা পুরো শক্ত হয়ে যাবে। আর এইগুলো নরম নরম, এগুলো সবে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।